হনুমান জয়ন্তী 2024। কবে হনুমান জয়ন্তী, সঠিক তারিখ এবং তাৎপর্য আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। তাই আজকের ভিডিওটি আমরা শুরু করব জয় শ্রীরাম বলে। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন হনুমান জয়ন্তী এমন একটি বিশেষ হিন্দু ধর্মের অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি বিশেষ ঘনঘটার সঙ্গে পালিত হয়। হনুমান জয়ন্তী আমাদের জীবনের এমন একটি পর্ব, যে পর্বে আমরা বহু রকমের উপায় উপাচার থেকে জীবনে উন্নতি করতে পারি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সেই হনুমান জয়ন্তীর সময়সূচি, তারিখ এবং তাৎপর্য সম্পর্কে জানাতে চলেছি। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। হনুমান জয়ন্তী 23শে এপ্রিল 2024 পালিত হবে। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে ভগবান হনুমানের জন্মকে সম্মান করে মানুষ হনুমান চল্লিশা পাঠ, বজরং বাণ এবং বাড়িতে সুন্দরকাণ্ড পাঠের মাধ্যমে মহান ভক্তি প্রদর্শন করেন। তিনি অষ্ট চিরঞ্জীবীদের একজন এবং ভগবান শিবের রুদ্র অবতার হিসেবেও পরিচিত। তাই আজকের ভিডিওটি যারা শ্রবণ করছেন, তারাও জীবনে উন্নতি করবেন। হনুমান জয়ন্তী হনুমানের জন্মোৎসব নামে পরিচিত, যা 23শে এপ্রিল 2024 পালিত হবে। ভগবান হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবীর একজন এবং ভগবান শ্রীরামের প্রবল ভক্ত। ভগবান হনুমান হলেন অন্যতম বিখ্যাত ঈশ্বর, যিনি এখনও পৃথিবীতে বিরাজমান। তাই মানুষ সেই দিনটিকে হনুমান জন্মোৎসব হিসেবে পালন করেন। ভগবান হনুমান চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং সারা দেশের মানুষ এই দিনটি অত্যন্তই উৎসাহ এবং উদ্দীপনা সহকারে পালন করেন। এবছর অর্থাৎ 2024 সালে এই বিশেষ পূর্ণিমা তিথির সময়সূচি। পূর্ণিমা হনুমান জয়ন্তীর পূর্ণিমা শুরু হচ্ছে 23শে এপ্রিল 2024 3:25 এবং এই তিথি শেষ হবে 24শে এপ্রিল 2024 5:18। সুতরাং এই সময় মধ্যেই হনুমানজির বিশেষ এই যে অনুষ্ঠান, তা সূচিত হবে। এখন জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর তাৎপর্য। আমরা সকলেই জানি হনুমানজি এমন একটি দেবতা, যা আমাদের জীবনে বহু বাধা বিপত্তি থেকে মুক্তি প্রদান করে। হিন্দুদের মধ্যে হনুমান জয়ন্তী একটি বড় ধর্মীয় উৎসব। এই দিনটি ভগবান হনুমানের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়, কারণ তিনি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। ভক্তরা এই দিনটি তাই অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে পালন করে থাকেন। এই দিনটি অত্যন্তই
আনন্দের একটি দিন। রাজা কেশরী এবং মাতা অঞ্জনার ঘরে বজরংবলীর জন্ম হয়। তিনি অষ্টচিরঞ্জীবীদের একজন এবং ভগবান শিবের রুদ্র অবতার হিসেবেও পরিচিত। তাকে অনেক নামেই ডাকা হয়, যেমন মারুতি নন্দন, অঞ্জনী পুত্র, পবন পুত্র হনুমান, সংকট মোচন, যা অর্থ ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট নির্বাহ হয়। হনুমানজি অষ্টসিদ্ধ ও নবতিথির দাতা। তাকে সবচেয়ে শক্তিশালী ঈশ্বর হিসেবেও বিবেচনা করা হয়। তিনি শুদ্ধ ভক্তি সহকারে তার উপাসনা করলে ভগবান হনুমানজি সেই ভক্তের সুখ সমৃদ্ধি এবং সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। প্রিয় বন্ধুরা, হনুমানজির এই বিশেষ যে হনুমান জয়ন্তী, তাই সঠিক আচার আচরণের মাধ্যমে পালন করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে পবিত্রভাবে আপনি স্নান করুন। ভগবান হনুমানজির একটি মূর্তি প্রতিস্থাপন করুন এবং দেশি ঘি দিয়ে একটি দিয়া জ্বালান। ফুল নৈবেদ্য নিবেদন করে হনুমান চল্লিশা পাঠ এবং বজরং বাণ পাঠ করুন। হনুমান মন্দিরে যান এবং ভগবান হনুমানজিকে চোল নিবেদন করুন, জুঁই তেল, জামা কাপড়, সুন্দর সিঁদুর। হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানজিকে জুঁই ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অধিকাংশ মানুষ বাড়িতে সুন্দরকাণ্ড পাঠ পরিচালনা করেন। এই শুভ দিনে রামায়ণ পাঠও খুবই ফলদায়ক। হনুমান জয়ন্তীর যে বিশেষ মন্ত্র আপনারা পাঠ করবেন তা হল ওং হাম হনুমতে নমঃ, ওং হাম হনুমতে নমঃ, ওং হাম হনুমতে নমঃ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন। নমস্কার।